গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম। বন্ধুরা, আজকে আমরা নতুন একটি কুইজ কন্টেস্ট নিয়ে চলে এসেছি, যেটি হলো পর্ব 20। তো আমরা আজকে এই কুইজ কন্টেস্টে পুরোটা পার্টিসিপেট করব এবং শেষে নিজেদের স্কোরটা কমেন্ট করে জানাবে। সো যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো আজকের অনলাইন মক টেস্ট পর্ব 20 শুরু করা যাক। তো 1 নম্বর কোশ্চেন রয়েছে, গীত গোবিন্দ কে রচনা করেন? অপশান এ জয়দেব, অপশান বি কালিদাস, অপশান সি কৌটিল্য, অপশান ডি দেবপাল। তো তোমরা কোশ্চেন নাম্বার 1 দিয়ে কমেন্ট করে জানাও এ বি সি না ডি হবে। তো গীত গোবিন্দ রচনা করেন জয়দেব, অপশান এ হবে রাইট অ্যান্সার। যারা যারা অপশান এ করেছে কমেন্টসে তাদের কোশ্চেন অ্যান্সার ঠিক আছে। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন রয়েছে, কোন অভিনেত্রী 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? অপশান এ প্রিয়াঙ্কা চোপড়া, অপশান বি কঙ্গনা রানাওয়াত, অপশান সি মাধুরী দীক্ষিত, অপশান ডি দীপিকা পাদুকোন। সো তোমরা কোশ্চেন নাম্বার দেবে 2 এবং কমেন্ট করে জানাবে এ বি সি না ডি হবে। কোন অভিনেত্রী 2020 সালে পদ্মশ্রী পেয়েছেন? 2020 সালে পদ্মশ্রী পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। অপশন বি হবে রাইট অ্যান্সার। কঙ্গনা রানাওয়াত 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। সো নেক্সট 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, ইস্ট্রোজেন নামক হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়? অপশন এ শুক্রাশয় থেকে, অপশন বি ডিম্বাশয় থেকে, অপশন সি অগ্নাশয় থেকে, না অপশন ডি থাইরয়েড থেকে। ইস্ট্রোজেন নামক হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়? ইস্ট্রোজেন নামক হরমোনটি ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। সো অপশন বি হবে রাইট অ্যান্সার। এখানে তোমাদের সব পুরো কুইজ কন্টেস্টের শেষে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো যে শুক্রাশয় থেকে কোন হরমোনটি ক্ষরিত হয় সেটির নাম তোমরা লিখে জানাও। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তার আগে আরও একবার তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে অঙ্ক জিকে জিআই এর আপডেট আসলেই সাথে সাথে তোমরা পেয়ে যাও। সো নেক্সট 4 নম্বর কোশ্চেন রয়েছে, লাক বক্স নামে কে পরিচিত ছিলেন? অপশান এ ফিরোজ খলজি, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি মালিক কাফুর, অপশান ডি কুতুবউদ্দিন আইবক। লাক বক্স নামে কে পরিচিত ছিলেন? তো তোমরা কোশ্চেন নাম্বার 4 দিয়ে কমেন্ট করে জানাও। লাক বক্স বলা হতো কুতুবউদ্দিন আইবককে, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। যারা যারা অপশান ডি করেছো তাদের অ্যান্সার সঠিক আছে। সো নেক্সট 5 নম্বর কোশ্চেনে কি বলেছে, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ কৃষ্ণা, অপশান বি নর্মদা, অপশান সি গোদাবরী, না অপশান ডি মুসি। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো অ্যান্সার কি হবে? মুসি। মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহরটি। সো অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেনে বলেছে, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অপশান এ অশ্বঘোষ, অপশান বি কালিদাস, অপশান সি হরিসেন, না অপশান ডি জয়দেব। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। অপশান সি হবে রাইট অ্যান্সার। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। নেক্সট 7 নম্বর কোশ্চেনে কি বলেছে, চীনের বৃহত্তম বন্দরের নাম কি? অপশান এ সাংহাই, অপশান বি হুনান, অপশান বি চুংকিং, অপশান সি নানকিং। সো চীনের বৃহত্তম বন্দরের নাম কি? চীনের বৃহত্তম বন্দর হলো সাংহাই। অপশান এ হবে রাইট অ্যান্সার। সাংহাই হলো চীনের বৃহত্তম বন্দর। সো নেক্সট 8 নম্বর কোশ্চেনে বলেছে, পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1948 সালে,
অপশন বি 1950 সালে, অপশন সি 1952 সালে, না অপশন ডি 1954 সালে। সো তোমরা কোশ্চিন নাম্বার 8 দিয়ে পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয় সেটি কমেন্ট করে জানাও কোন সালে পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত হয়। পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত হয় 1954 সালে, অর্থাৎ অপশন ডি হবে রাইট অ্যান্সার। সো নেক্সট 9 নম্বর কোশ্চেনে বলেছে রক্তকরবী কার লেখা। অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি সুকুমার রায়। সো পজ করেও করতে পারো কিংবা এবিসিডি করে খাতায় লিখে ডাইরেক্ট শেষে তোমাদের স্কোরটাও জানাতে পারো। তো রক্তকরবী কার লেখা? রক্তকরবী লেখা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের, অপশন এ হবে রাইট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হলো রক্তকরবী। সো আজকের লাস্ট কোশ্চেনে আমরা চলে যাব। তার আগে বলবো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো নেক্সট লাস্ট কোশ্চেন রয়েছে অবাক জলপান কে লিখেছেন। অপশান এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি সুকুমার রায়, অপশান ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সো অবাক জলপান কার লেখা? অবাক জলপান লেখা হলো সুকুমার রায়ের, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। সুকুমার রায়ের লেখা হলো অবাক জলপান। সো কার কত স্কোর হলো ভিডিওটির শেষে এখন তোমরা জানাও কমেন্ট করে যে কার 10 আউট অফ 10 হলো না কি না। সো যদি না হয় তো আবার রিপিট করো ভিডিওটি, আর একবার দেখো, চেষ্টা করো সবকটি কোশ্চেনের অ্যান্সার ঠিক করো। সো তাতে তোমাদের একবারে মুখস্থ হয়ে যাবে, যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলির মধ্যে আসলেই সাথে সাথে তোমরা উত্তর দিতে পারবে। সো তোমরা যদি নতুন হও, ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যদি নতুন হও তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে নোটিফিকেশান বেলটি ক্লিক করে নিও, যাতে নেক্সট ভিডিও আসলেই সাথে সাথে আপডেট পেয়ে যাও। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा, एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है, और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे, ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशंस मिलती रहे।